ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্যবর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বের 213তম পর্বে উপস্থিত হয়েছেন, সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতা গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব। যার যার বৈদিক প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন আছে আপনারা একের পর এক প্রশ্ন করতে থাকুন, আর বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করুন। শেয়ার করলে আরো বেশি ভক্তরা আসবে, তখন আমাদের অনেক প্রশ্ন আমরা প্রাপ্ত হব, আর এর ফলে আমরা অনেক উত্তর ভগবান আমাদের কাছে নিরসন করবে। বেশি করে শেয়ার করুন, আর যার যার এরকম প্রশ্ন আছে করতে পারেন। প্রশ্ন আমাদের সঙ্গে কি বলে, আমাদের সঙ্গে শেফালি মাতাজি নোট, আমাদের সঙ্গে শেফালি মাতাজি, শিউলি মাতাজি, মীনাক্ষী মাতাজি, শীতল প্রভু, রাখি মণ্ডল মাতাজি সবাই যুক্ত হয়েছে। তো সবাই যদি কৃপা করে একটু প্রশ্ন করেন তাহলে আরো ভালো হবে। যার যার প্রশ্ন আছে
কার কার প্রশ্ন আছে? প্রশ্ন? সবাই শুধু হরে কৃষ্ণ লিখছে, প্রণাম দিচ্ছে, খুব ভালো। কিন্তু তার থেকেও এটা তো অবশ্যই ভালো, কিন্তু তার সঙ্গে প্রশ্ন করলে আরো ভালো। আমরা প্রশ্ন শুরু করেছি। একজন প্রভু প্রশ্ন করেছে, শিউলি মাতাজি মজুমদার প্রশ্ন করেছে, প্রভু জুম ক্লাসে কি অ্যাড হওয়া যাবে? অবশ্যই যাবে। আপনি আমার সঙ্গে ফোনে কথা বলবেন কালকে, আমি আপনাকে জুমে অ্যাড করা, বা এই ক্লাসের পরপরই আপনি আমার সঙ্গে ফোনে কথা বলবেন, তাহলে আমি চেষ্টা করব কি করে আপনাকে জুমে আনা যায়। আমাদের মনিকা রয় মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, আপনাকেও প্রণাম। প্রভু গীতাতে পড়েছিলাম ব্রহ্মার দিন এবং রাত্রি, এটা যদি বিশ্লেষণ করতেন। হ্যাঁ, ব্রহ্মার দিন এবং রাত্রি, ব্রহ্মার দিন এবং রাত্রি মানে হচ্ছে ব্রহ্মার এক দিনে আমাদের 6 মাস, আর এক রাত্রিতে দেবতাদের আমাদের 6 মাস হচ্ছে দেবতাদের এক দিন, আমাদের আর এক 6 মাস হচ্ছে দেবতাদের এক রাত। তো ব্রহ্মার দিন এবং রাত্রির এরকম পার্থক্য আছে। ব্রহ্মার 12 ঘন্টা, আমাদের 12 ঘন্টার সঙ্গে অনেক তফাৎ আছে, বুঝতে পেরেছি। ব্রহ্মার এক দিনে 12 জন মনু আসে, আবার এক রাত্রিতে ওরকম আসে। তো এটা হচ্ছে যত আমরা উন্নত লোকে যাব, সেখানকার টাইমের ফারাকটা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি, বুঝতে পেরেছি। কিন্তু যত আমরা নিচের স্তরে আসব, সেখানে আমাদের টাইম ফারাকটা অত্যন্ত কম, বুঝতে পেরেছি। এর জন্য আমাদের, আপনি যদি প্রতিদিন আমাদের ক্লাস করেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা ব্রহ্মার দিন রাত্রি, এটা হচ্ছে তার টাইম আর আমাদের টাইমের মধ্যে, মানে আমাদের টাইমের সঙ্গে ব্রহ্মার টাইমের একটা অনেক গ্যাপ আছে, সেটা বুঝিয়েছে। শীতল প্রভু প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, যদি একসাথে অনেক লোক মারা যায়, তাহলে 4 জন যমদূত কিভাবে একসাথে এতগুলো আত্মা নিয়ে যাবে? ভুল হলে ক্ষমা করবেন। একসাথে যদি অনেকজন লোক মারা যায়, তাহলে তারা বেশি সংখ্যায় আসবে, তাই না? বা প্রত্যেক ব্যক্তির জন্য অত যাবে। আমাদের বুঝতে হবে যমদূত অনেক আছে, এনা যে আমাদের কোয়ান্টিটি অনুসারে কম আছে। এটা ব্রহ্মার আপনার যমরাজে জানা আছে আজকে কতজন মারা যাবে, আগামীকাল কতজন দেহ রাখবে, এটা ওনার কাছে লিস্ট আছে। তো আজকের রাত্রি মিটিং হয়েছে যে কালকে এত কজন এতটা আত্মা নিয়ে আসতে যাবে।
বুঝতে পারছেন? এতজন ব্যক্তিকে নিয়ে আসতে যাবে পানিশমেন্টের জন্য, তাই না? এটা ওনার কাছে আগে থেকে রিপোর্ট চলে যায়। পরমাত্মা এবং ভগবান এই জগতে মানুষ পাঠানোর আগে তার কবে মৃত্যু হবে, কি হবে, সব আগে থেকে তার কাছে লিস্ট আসে। সে সেই অনুসারে, দেখুন এটা কিরকম ট্রেন লাইনের মতো। ট্রেন লাইনে যে ফাটক হয় না, সেরকম ট্রেন আসার আগে ফাটকের কাছে অফিসে সিগন্যাল এসে যায়, তো ওনারা ওই অনুসারে ওই ফাটক বন্ধ করে দেয়। ঠিক তেমনি কতজন কালকে মৃত্যুবরণ করবে, কতজনকে নরকে আনতে হবে, এসব আগে থেকে তার কাছে ডাটাবেজ চলে যায়। সেই অনুসারে উনি কি করেন, ভক্তদেরকে নিয়ে মানে ব্যক্তিদেরকে নিয়ে আসেন। ঠিক আছে, এরপর হচ্ছে দেবী পণ্ডিত প্রশ্ন করেছেন, প্রভু সিদ্ধ চাল দিয়ে কি রাধা গোবিন্দের ভোগ নিবেদন করা যায়? না। So she's coming. So দেবী পণ্ডিত মাতাজি প্রশ্ন, সিদ্ধ চাল দিয়ে কি রাধা গোবিন্দের ভোগ লাগানো যায়? না, সিদ্ধ চাল দিয়ে ভগবানের ভোগ লাগানো যাবে না। আতপ চাল, বাসমতি চাল, চিনি গুঁড়া চাল, গোবিন্দভোগের চাল, এই সমস্ত চাল দিয়ে ভগবানের ভোগ লাগানো হবে। সিদ্ধ চাল ভগবানের সেবায় লাগে না। বুঝতে পেরেছেন? একটা কথা বুঝুন, এখন প্রশ্ন হতে পারে প্রভু কেন লাগে না, এইটা হচ্ছে আমাদের একটা চিন্তার বিষয়। কেন লাগে না? আমরা জানি যে এই চালটা ভগবানের ভোগ, সাধারণত ভগবানের ভক্তরা শুদ্ধ চেতনা দিয়ে রান্না করলে পরে ভগবান খায়। তো একটা জিনিস যদি এরকম অশুদ্ধ ব্যক্তির যারা একবার রান্না হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে, সেটা কি আর ভগবানের সেবায় লাগে? না। এর জন্য কোন ধরনের ব্যক্তি, কোন ধরনের চেতনার লোক এটা রান্না করেছে কেউ জানে না। তো এর জন্য তাকে সো আমরা বুঝতে পারলাম কেন আমরা দিতে পারবো না। এটা হচ্ছে কারণ কি, আমরা দেখুন অভক্তের হাতে খাবার কখনো আমরা ভগবানকে দেই না। তাহলে এই চালটা যদি কোনো জায়গায় সিদ্ধ হয়েছে, সেই ভক্ত আমরা দেখতে পারি, হতে পারে সে মুসলমান, হ্যাঁ না, আমরা এমনকি জানিও না। একটা বুঝুন, এটা কিন্তু ভগবান মানা করেনি, ভক্তরা, তার শুদ্ধ ভক্তরা, ভগবানের যারা, তারা চিন্তা করেছে। কোনো মুসলমান ভাই হয়তো সে এই চাল কি করেছে, তৈরি করেছে, তো সে এমন এক পাত্রে ছোঁয়া লেগে বা এরকম অশুদ্ধ পাত্রে এটাকে সিদ্ধ করা হয়েছে, সেটা কি ভগবানের দেওয়া যায়? আপনি চিন্তা করুন, আপনি এত কষ্ট করে নিরামিষকে ভগবানকে দিচ্ছেন, তাহলে আপনি যদি এরকম অশুদ্ধ জিনিস ভগবানকে দেন, এতে ভগবান কখনো প্রসন্ন হয় না। বুঝতে পেরেছেন? এর জন্য সিদ্ধ চাল ভগবানকে না দেওয়াটাই শ্রেয়। আমাদেরকে আতপ চাল, বাসমতি চাল, অন্য চিনি গুঁড়া চাল অভ্যাস করতে হবে। আপনি বলবেন প্রভু আমাদের তো অভ্যাস নেই খাওয়ার। অভ্যাস দাস মানুষের, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে সব হবে। এরপরে এবিএস সন্ত্রা প্রশ্ন করেছেন, আমরা ধর্মের শরণে যাই কেন? ধর্ম কি মানুষের চেয়ে শক্তিশালী? আমরা ধর্মের শরণে যাই কেন? খুব ভালো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ধর্ম হচ্ছে মানুষের মধ্যে স্বাভাবিক প্রবৃত্তি। ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে কোনো জিনিসের যে স্বাভাবিক প্রবৃত্তি, সেটাকে বলে ধর্ম। যেরকম জলের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে তরলতা, আর একটা কি, জল সবসময় নিম্নগামী। তো এখন যদি বলা হয় যে জল সবসময় নিম্নগামী হয় কেন, জল সবসময় তরল হয় কেন? কারণ ওটা জলের ধর্ম।
এর জন্য আমরা ধর্মের শরণে যাই কেন? কেন? আমাদের স্বাভাবিকভাবে ধর্ম হচ্ছে ভগবানের চরণে যাওয়া। বুঝতে পেরেছেন? এটা এটা জীবের স্বাভাবিক ধর্ম। কারণ কি? আমাদের মধ্যে আমরা আত্মা, তাই আত্মার কাজ হচ্ছে সেবা করা। বুঝতে পেরেছেন? এর জন্য আমরা স্বাভাবিকভাবে ধর্মের শরণে যাব। এটা কেউ আমাকে রোকতে পারবে না। সে পাপী হোক, চোর হোক, বদমাইশ হোক, একটা না একটা সময় সে যাবে। ধর্ম কি মানুষের চেয়ে শক্তিশালী? অবশ্যই। ধর্ম যদি মানুষের চেয়ে শক্তিশালী না হয়, মানুষ বিপদ আপদ বললে ধর্মের কাছে কেন যায়? মানুষ কি সর্বশক্তিশালী? মানুষের আজকে যদি ক্যান্সার হয়, মানুষের আজকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কার কাছে যাবে? মানুষ কি সেগুলো কন্ট্রোল করতে পারে? বুঝতে হবে বুদ্ধি দিয়ে। শিউলি মাতাজি লিখেছে, না মাতাজি, দেওয়া যাবে না। আজকে বুঝতে পারলেন কেন দেওয়া যাবে না? এটা এটা আমাদের একটা বিবেক যে ভগবানকে আমি দেব। আমরা এত পরিষ্কার করে আমকে ধুয়ে, বাজার থেকে আম এনেও ভগবানকে দেই না, আমটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে শঙ্খের জল ছিটিয়ে দেই। সেই চাল কোন মুসলমান না কারা কোন হাতে কোন পাত্রে সিদ্ধ করেছে সেইটা আবার আমি না। আমাদেরকে এর জন্য আতপ চাল, যেটা কোনো সিদ্ধ মিদ্ধ করেনি, আমরা এনে সেটাকে ধুয়ে তারপর রান্না করে তারপর আমরা দেবো। আর আমরা জানি আমরা ভক্ত হলে মায়ের হাতের রান্না খাই না, ভক্তের মানে অভক্তের হাতে রান্না খাই না। যে কখনো কোনো কিছু রান্না করে তার চিন্তা চেতনাটা ওর মধ্যে প্রবেশ করে। তাই যখন চালটা সিদ্ধ করেছে তার চিন্তা চেতনা ওর মধ্যে প্রবিষ্ট হয়েছে। এর জন্য আমাদের ওই চাল কখনো সিদ্ধ চাল ভগবানকে দেওয়া উচিত না। বুঝতে পেরেছেন? এক কথায় এটা শুধু সিদ্ধ চাল না, বাইরের যত পারা যায় রান্না করা জিনিস এনে ভগবানকে না দেওয়াটাই বেটার। নিজের হাতে তৈরি রান্না করা জিনিস ভগবানকে দিলে ভগবান প্রসন্ন হবে। হরিদাস মন্ডল প্রশ্ন করেছে, আমি কোন নাম্বারে ফোন দিব? আপনি দেখুন, আপনি যে ক্লাসটা শুনছেন এই ফেসবুকের উপরে এই আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনি মেসেজ করবেন, ঠিক আছে? ভয়েস মেসেজ বা ওই নাম্বারে আপনি ফোন করবেন। এবিএস শান্ত্রা প্রশ্ন করেছেন, যদি মানুষের চেয়ে ধর্ম শক্তিশালী হয়, নিচু জাতের ছোঁয়া খেলে সেই ধর্ম নষ্ট হয় কিভাবে? মানুষের চেয়ে যদি ধর্ম শক্তিশালী হয় তাহলে নিচু জাতের ছোঁয়া খেলে ধর্ম নষ্ট হয় কিভাবে? নিচু জাতের ছোঁয়া খেলে ধর্ম কিভাবে নষ্ট হয়? ধর্ম নষ্ট হয় না, আমাদের চেতনা নষ্ট হয়। আমাদের যদি চেতনা নষ্ট হয় তাহলে আমরা ধর্ম করব কি করব? কারণ আমরা তো ধর্ম করি সুন্দর চেতনার জন্য। এর জন্য নিচু জাতের মানুষের সংস্পর্শে গেলে আমাদের ধর্ম করার ইচ্ছা থাকে না। কারণ কি? নিচু জাতের মানুষ কামি, মদ গাঁজা খায়, উল্টাপাল্টা জীবন যাপন করে। তো তাদের কাছে গেলে আমাদের ধর্ম নষ্ট বলতে এটা বুঝিয়েছে আমরা ধর্ম করার যে স্পৃহা, ধর্ম করার যে ইচ্ছা, এটা আমাদের মধ্যে এই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। বোঝা গেল? এরপর প্রশ্ন হচ্ছে, রুবেল শর্মা প্রশ্ন করেছে, রুবেল শর্মা প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আগে গ্রহণ অধ্যয়ন জপ করতাম, এখন জপ গ্রহণ অধ্যায় করতে পারি না। আমারও ভালো লাগে না, কারণ বর্তমানে সৌদিতে গ্রন্থ প্রভু, আগে গ্রন্থ অধ্যয়ন জপ করতাম, এখন জপ গ্রন্থ অধ্যয়ন করতে পারি না। আমারও ভালো লাগে না, কারণ বর্তমান সৌদিতে মুসলমান সহ একত্রে খেতে হয়,
এখানে এখন কি করা যায়। জব করতে কোনো মুসলমান হিন্দু কোনো কিছু বিষয় না, আপনি যে কোনো স্থানে বসে জব করতে পারতেন। গ্রন্থ পড়তে ওরা যখন থাকে না, বা আপনি গ্রন্থটা নিয়ে এমন একটা জায়গায় যান যেখানে এরা নেই, সেই সাইডে বসে পড়েন। একটা কথা জানবেন, where there is a will there is a way, না? আমাদের যদি ইচ্ছা থাকে, আমি একটা প্রশ্ন বলি, আপনি এটার উত্তর দেন রুবেল প্রভু। আপনার মুসলমান বন্ধুরা এক জায়গায় বসে আছে, তারা হল্লাবাজি করছে, কথা বলছে, হ্যাঁ না, ফাজলামি করছে। আপনার মা যদি আপনাকে ফোন করে, আপনি কি করে তখন কথা বলেন? আপনি একটু সাইডে গিয়ে, বাইরে একটা নিরিবিলি স্থানে গিয়ে আপনি আপনার মা বা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন। এর জন্য মুসলমানরা যদি থাকে, আপনি বাইরে গিয়ে বা যেখানে বন্ধুরা যায় না সেখানে গিয়ে আপনি গ্রন্থটা নিয়ে গেলেন, ওখানে বসে আধা ঘন্টা পড়ে তারপরে আপনি আসলেন। নো, সো আপনি ওখানে গিয়ে আপনি জবটা করলেন, এরকম নিন। এতে আপনার কি হলো? আমি জানি বিদেশে অনেক পার্ক আছে, বিদেশের পার্কগুলো তো আমাদের কি বলে ভারত বাংলাদেশের মতো না যে কেউ কেউ চেউ চেউ করতে থাকে, হ্যাঁ না? এই যে আমি অস্ট্রেলিয়াতে, লন্ডনে এসব জায়গায় ঘুরে আসলাম, সব জায়গায় পার্কে মানুষ যায়, খুব নিরিবিলি বসে কেউ পড়ে, কেউ হাঁটে, কেউ আছে মনের মানুষের সঙ্গে কথা বলে। তা আমরাও জবটা আর গ্রন্থ পড়াটা হচ্ছে আমাদের মনের মানুষের সঙ্গে কথা বলা। তা আপনি প্রতিদিন একটা সময় করেন, যে কোনো একটা সময় আপনি আসার পথে পার্কে গিয়ে আধা ঘন্টা সময় করে জব করে আসুন, গ্রন্থ পড়ে আসুন, তাহলে তো কোনো সমস্যা নেই। প্রভু যদি রুবেল প্রভু আপনি যদি প্রেম করেন, তখন তো আপনি বন্ধুদের বাদ দিয়ে কি করে ওই মেয়ের সঙ্গে কথা বলা যাবে সে পদ্ধতি আপনি নিজেই বের করতে পারবেন। তখন আর আমাকে প্রশ্ন করবেন না এটা, হ্যাঁ না? ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার ইচ্ছা থাকলে ভগবান আপনাকে বুদ্ধি দেবে। গীতায় কৃষ্ণ বলছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। আমি তোমাকে বুদ্ধি দান করব, তুমি খালি ইচ্ছা রাখো কোনো কিছু করা। এরপর আমাদের আরেকটি প্রশ্ন সুমেন্ধলি করেছেন, আমার প্রণাম নেবেন প্রভু। আমিও আপনাকে প্রণাম দিলাম প্রভু। আমার প্রশ্ন হলো, সাধনা ভক্তি বলতে কি বোঝায়? সাধনা ভক্তি বলতে বিধি মার্গে যে ভক্তিটা করা হয় সেটা সাধনা ভক্তি। যেরকম প্রতিদিন সকালে মঙ্গলারতিতে ওঠা, প্রতিদিন মঙ্গলারতির পরে জপ করা, তুলসী আরতি করা, গুরু পূজা অ্যাটেন্ড করা, ভাগবত পড়া, 16 মালা জপ করা, একাদশী করা, সাধু সঙ্গ করা, বৈষ্ণব অপরাধ না করা, প্রচার করা, এগুলো সাধনা ভক্তি। এগুলো বিধি মার্গে যিনি করেন তাকে বলা হয় যে তিনি সাধনা ভক্তিতে যুক্ত রয়েছেন, বুঝতে পারেন? আর এগুলো একটা তত্ত্বদ্রষ্টা গুরু বা কাউন্সিলরের আন্ডারে করতে হয়, ঠিক আছে? দেবী পণ্ডিত মাতাজি বলছেন, সুন্দর করে বোঝানোর জন্য প্রণাম। অসংখ্য ধন্যবাদ মা। এবার আমাদের মীনাক্ষী মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম। প্রভু আমরা গুরুদেবকে বলি, গুরুদেব সরি প্রভু আমরা গুরুদেবকে বলি, গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ যেন আমাদের মাতৃকুল ও পিতৃকুল সবাইকে যেন কৃপা করে নিবেদন করেন। আচ্ছা, এখন শ্বশুর কুলের কথা বলি না কেন, মাতৃ ও পিতৃকুলের মধ্যে পড়ে বলবেন? আপনি যখন মাতৃকুল পিতৃকুল বলছেন, এখন মেয়েরা চাইলে এই মাতৃকুল পিতৃকুলের মধ্যে ভগবান ধরে নেয়। কারণ কি, বিবাহের পরে মেয়েদের শ্বশুর শাশুড়িও আপন পিতামাতার মতো। কিন্তু আপনার যদি সেটা মনে না হয়, তাহলে আপনি সেপারেট উচ্চারণ করবেন, হে গুরুদেব আপনি আমার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল সকলকে এই প্রসাদ দান করে, হ্যাঁ,
উচ্ছিষ্ট দিয়ে তাদেরকে উদ্ধার করুন। তা আপনি নাম বলতে পারেন আলাদা করে, কিন্তু সাধারণত দেখা যায় মেয়েরা পিতৃকুল মাতৃকুল বলতে শ্বশুরকুল শাশুড়িকুল উভয়কেই বোঝানো হয়। সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, খুব ভালো। এরপর হরিদাস মন্ডল, প্রভু একাদশী 2 দিনে কেন করে? একাদশী 2 দিনে কেন করে? কারণ 2 রকম মত আছে, এর জন্য। বুঝতে পেরেছি? 2 রকম মত আছে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, আপনাদের একাদশী নিয়ে এত চিন্তা, প্রভু 2 দিনে কেন করে? আচ্ছা, আপনাদের এটা প্রশ্ন হয় না, প্রভু পৃথিবীতে 2-3 রকমের হাজারো রকমের খাদ্য হয় কেন? প্রভু পৃথিবীতে হাজারো রকমের গাড়ি হয় কেন? প্রভু পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ হয় কেন? প্রভু পৃথিবীতে বিভিন্ন রকমের বাচ্চা হয় কেন? আপনার একই সংসারে 2টো বাচ্চা, একটা একরকম আর একটা আরেক রকম, এটা তো আমরা প্রশ্ন করি না, কারণ ওটার প্রশ্ন উত্তর আমরা নিজেরা খুঁজি। 2 রকমের একাদশী হয় তিথির কারণে, তারপর হচ্ছে 2 মতের কারণে, এর জন্য এরকম করে। বুঝতে পেরেছেন? তাই এত চিন্তা করেন একাদশী নিয়ে, এটা 2 রকম হয় কেন? কেন এটা চিন্তা করেন না যে আমার 2টো বাচ্চা 2 রকম কেন হলো? আমরা তো একই স্বামী স্ত্রীর গর্ভ থেকে এই বাচ্চা এসেছে, 2 রকম কেন হলো? তার মানে আপনাদের বাচ্চা দুটো জন্মের সময় 2 রকম চেতনা ছিল। বুঝতে পেরেছেন? একটা ইচ্ছায় নিয়েছেন আর একটা মা বাবা ধরাধরি করে এনেছে, এর জন্য 2 রকম হয়ে যায়। এই বিষয়টা বোঝেন না, কত সমস্ত বিষয়, পৃথিবীতে খাবার এত রকম কেন, মানুষের চিন্তা চেতনা এরকম কেন, এসব তো প্রশ্ন আসে না, তাই না? এরপর হচ্ছে হরিদাস রয় লিখেছেন, প্রণাম, একাদশীর দিন আমরা তেল খাই না, তবে সয়াবিন তেল, সূর্যমুখী তেল, এই দুটির মধ্যে পার্থক্য কি বুঝিয়ে বলবেন? অপরাধ হলে ক্ষমা করবেন। সয়াবিন হচ্ছে এক প্রকার বীজ, যেটা পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে, আর সূর্যমুখী তেলটা হয় সূর্যমুখী ফুলের বীজ থেকে, এর জন্য ওটা আপনার পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে না, ওটা খরিদ শস্যের মধ্যে পড়ে, এর জন্য আমরা ওটা খেতে পারি, কারণ ওটা ফুলের বীজ থেকে আসে। আর এটা হচ্ছে সয়াবিনটা হচ্ছে একটা শস্যের বীজ থেকে আসে, তা আমাদের শস্য খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? কিন্তু ফুলের জিনিস আমরা গ্রহণ করতে পারি, এর জন্য। কারণ কি, ফুলের বীজের মধ্যে পাপ অবস্থান করে না। ভগবান পাপ পুরুষকে শস্যের মধ্যে, শস্য দানার মধ্যে অবস্থান করতে বলছেন, ফুলের মধ্যে বলেনি। এরপরে প্রশ্ন করেছেন, আমি আশা করি হৃদয় দাস প্রভু উত্তর পেয়েছেন। প্রান্ত দাস লিখেছেন, আপনার চরণে প্রণাম, আপনাকে প্রণাম। কারো মৃত্যু সংবাদ শুনলে আমরা বলি দয়ং সর্বগাত্রাণী লোকান দিব্যান স্বগচ্ছুত, এর মানে কি? এর মানে হচ্ছে সেই পবিত্র আত্মার যেন সৎ গতি, আপনার চরণে হে ভগবান সেই আত্মার যেন সৎ গতি প্রাপ্ত হয়, এটা প্রার্থনা করেন। এরপরে পলাশ দাস প্রশ্ন করেছেন, প্রভু আমার একটি প্রশ্ন হলো, সবার আগে ধর্ম বড় না মানুষ বড়? দুটোই বড়। ধর্ম না থাকলে
মানুষ কি করে জীবন যাপন করতে হয় সেটাই জানবে না। আবার মানুষ না থাকলে ধর্মের কি প্রয়োজনীয়তা? তাই দুটোই সমান, মানুষও বড় ধর্মও বড়, হ্যাঁ না? কারণ মানুষ ছাড়া ধর্ম হয় না, মানুষ ছাড়া ধর্ম কে করবে? আর ধর্ম ছাড়া মানুষ যা করবে সেটা তো পশু, হ্যাঁ না? ধর্মবিহীন মানুষ পশুবি সমান, বুঝতে পেরেছেন? এর জন্য দুটো একই সঙ্গে বড়, है ना? मीनाक्षी माताजी लिखेছেন অসাধারণ উদাহরণ প্রভু, প্রণাম। এবিএস সন্ত্রা লিখেছেন শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, আমার এই বিশ্বরূপ তুমি ছাড়া এর আগে কেউ দেখেছে, ভবিষ্যতেও না কেউ দেখতে পাবে। তবে কি গীতা শাস্ত্র আমাদের জন্য নয়? শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন বুঝলাম না। গীতা শাস্ত্র তো আমাদের জন্য, হ্যাঁ না? গীতা তো আমাদের উদ্দেশ্যেই বলেছেন, হ্যাঁ না? বুঝতে পেরেছেন? বিশ্বরূপ ছাড়া এর আগে কেউ দেখেছে, ভবিষ্যৎ না কেউ দেখতে পাবে। তবে গীতা শাস্ত্র আমাদের জন্য নয়? অবশ্যই। কৃষ্ণ কি বলতে চেয়েছেন? কৃষ্ণ বলতে চেয়েছেন যে তুমি এই যোগ্যতা অর্জন করেছো এই বিশ্বরূপ দেখার, আর কেউ সেই যোগ্য ব্যক্তি নয় এটা দেখার। যখন আবার তুমি আসবে বা সেরকম ভক্ত সৃষ্টি হবে, তার কাছে আমি আমাকে প্রকাশ করব। ঠিক আছে। জয়ন্তী গোস্বামী মাতাজি প্রশ্ন করেছেন, আপনাকে প্রণাম। লীলাশ্বরী মাতাজিকে দুদিন দেখতে পাচ্ছি না, মাতাজির শরীর ভালো আছে? আপনি কি শুধু বৈদিক প্রশ্নোত্তর দেখেন নাকি ক্লাসও শোনেন? মাতাজি তো একটু আগে ক্লাস দিল, হ্যাঁ না? এর জন্য মাতাজির বাচ্চা আছে, উনি হয়তো তাকে পড়াতে গিয়েছে, তিনি ভালো আছেন। লীলাশ্বরী মাতাজি 2 দিন দেখতে ভালো আছে। প্রভু, আমার প্রশ্ন হলো অহৈতুকী কৃপা কাকে বলে? অর্চা বিগ্রহ কাকে বলে? অহৈতুকী কৃপা বলে, অহৈতুকী কৃপা বলে যে কৃপা করার পিছনে কোনো হেতু নাই, যে আমাকে এত টাকা দক্ষিণা দিবে, এই বাড়িটা লিখে দিবে, এটা করবে, সেটাকে অহৈতুকী কৃপা বলে। আর অর্চা বিগ্রহ কাকে বলে? যে বিগ্রহ আমরা প্রতিদিন স্নান পঞ্চ অভিষেক করি, ভোগ লাগাই, সেটাকে অর্চা বিগ্রহ বলে। ক্লিয়ার? অর্চা বিগ্রহ বুঝতে পেরেছেন? যে বিগ্রহ আমরা দেখি মন্দিরে 2 সেট বিগ্রহ থাকে, একটা বড় আর একটা ছোট। যে বিগ্রহ আমরা প্রতিদিন সেবা পূজা করি, স্নান করাই, বস্ত্র পরাই, ভোগ লাগাই, মন্ত্র পাঠ করি, সেটা হচ্ছে অর্চা বিগ্রহ। রত্না সাহা লিখেছেন কারেন্টে অনেক সমস্যা প্রভু। হ্যাঁ, জগৎ তো সমস্যাময়, থাকবে একটা পর একটা। রুবেল দাস লিখেছেন প্রভু উত্তর প্রদান করার জন্য হরে কৃষ্ণ, ধন্যবাদ। এটা হচ্ছে খুব একটা ভালো লক্ষণ। উত্তরটা পাওয়ার পরে সে সন্তুষ্ট হলো কি না হলো
সেটা আবার লিখে বলা, है ना। প্লাবন কর্মকার, ইসকনের মাতাজিরা বলে দীক্ষার পরেই নাকি পরীক্ষা শুরু হয়ে যায়, যদি একটু বলেন প্রভু। ইসকনের মাতাজিরা বলে দীক্ষার পরেই নাকি পরীক্ষা শুরু হয়ে যায়, একটু বলবেন প্রভু। আমি প্রশ্নটা বুঝলাম না। দীক্ষার পরেই নাকি পরীক্ষা শুরু হয়ে যায়, এই কথাটা কি আপনি জীবনের ক্ষেত্রে বলেছেন? যদি জীবনের ক্ষেত্রে হয় তাহলে তার আমি উত্তরটা দিচ্ছি যে হ্যাঁ, কারণ দীক্ষা নেওয়া মানে আপনাকে এখন প্রতি পদে গুরুদেবের কাছে আপনি যে সমস্ত জিনিস কমিটমেন্ট করেছেন সেই সমস্ত জিনিস আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, বুঝতে পেরেছেন? অক্ষরে অক্ষরে পালন করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর জন্য এটা তো পরীক্ষা না। দেখুন, দীক্ষাটা মানে আপনি এডমিশন নিলেন, হ্যাঁ না। আপনি এডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে এডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি শুরু হয়ে যায়? টেস্ট শুরু হয়ে যায়। আমরা যখন কোনো জায়গায় এডমিশন নেই তারপরেই আমরা জানি কি আমাদের টেস্ট শুরু হয়ে যাবে। তো দীক্ষা মানে আপনি এখন ভগবত ভক্তির রাস্তায় প্রবেশ করেছেন, আর সঙ্গে সঙ্গে আপনার কি হবে? টেস্ট শুরু হয়ে যাবে। এটা শুধু আধ্যাত্মিক জগৎ কেন, জড় জগতেও না। চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার ট্রেনিং শুরু হয়ে যায়, টেস্ট শুরু হয়ে যায়, পরীক্ষা শুরু হয়ে যায়। কতটা ভালো করলেন কি না করলেন এর উপরে বেসিস করে সবকিছু দেওয়া হবে। দিলীপ মন্ডল প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। চাওয়ের মধ্যে যে নুন থাকে তা খাওয়া যাবে? চাওয়ের মধ্যে যে নুন থাকে তা খাওয়া যাবে? আমি বুঝলাম না, চাওয়ের মধ্যে আবার নুন থাকে মানে আমি বুঝলাম না, আপনি বুঝিয়ে লেখুন। এবিএস সন্ত্রা, আপনি একটা কাজ করুন, ব্রহ্ম কি, অর্ধার্থ কি, সম্পূর্ণ কর্মই কি, আপনি একটা কাজ করুন। আপনি এই সমস্ত প্রশ্ন, আপনাকে আমি 3টা গ্রন্থের নাম বলছি, আপনি এটা কিনে পড়ুন। আপনার মাথার মধ্যে যত প্রশ্ন আছে সব বেড়ে যায়। আর নয় আপনি অনলাইনে প্রতিদিন আমার ক্লাস সন্ধ্যাবেলা শুনুন, ঠিক আছে? একটা হচ্ছে গীতা কিনবেন, ইসকন থেকে গীতা কিনবেন, ভাগবত কিনবেন, চৈতন্য চরিতামৃত, এগুলো পড়বেন, তাহলে দেখবেন আপনার এই সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারবেন। এরপরে জয়া দত্ত মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু একাদশী কোন কোন ভাবে ছাড়া পড়লে আবার করা যাবে? একাদশী কোনোভাবে ছাড়া পড়লে আবার করা যাবে? হ্যাঁ, পরের দিন করবেন, বুঝতে পেরেছেন? আপনি পরের দিন করবেন। সো জয়া দত্ত মাদের একাদশী কোনোভাবে ছাড়া পড়লে আবার করা যাবে? হ্যাঁ, পরের দিন। শাস্ত্রে বলেছে কোনোভাবে যদি আপনি আজ ধরুন আজকে একাদশী ছিল, আপনার মনে ছিল না, বা যে কোনো কারণে আপনি কোনো কিছু খেয়ে ফেলেছেন, তা আপনি মানসে সংকল্প করে আপনি পরের দিন একাদশী করতে পারবেন, বুঝতে পারছেন? আবার হতে পারে আপনি বাংলায় একটা কথা আছে,
একাদশী সারা পড়লে পরে, হ্যাঁ না, একাদশী সারা পড়লে পরে আমরা আবার ভৈমী একাদশীর জন্য, ভীম একাদশী বা নির্জলা একাদশীর জন্য ওয়েট করি। এরকম কোন শাস্ত্রে বলা নেই। আপনি একাদশী মিস গেলে পরে পরের দিন করবেন, আর নাহলে পরের একাদশীটা থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে রোমা চৌধুরী প্রশ্ন করেছেন, জয় গৌর, প্রভু প্রণাম নেবেন। জপের মালায় প্রথমে অষ্টসখীর নাম আছে, তার মধ্যে আর কার কার নাম আছে? জপের মালার মধ্যে 108 জন গোপী আছে, কিন্তু এখন যদি আপনি বলেন প্রভু 108 জন গোপীর নাম বলেন, সে তো আমার মুখস্থ নেই। 108টা পুরাণের নাম আছে, 108টা উপনিষদের নাম আছে, ভগবানের 108 জন প্রিয় সখার নাম আছে, 108 জন মুনি ঋষি আছে, বুঝতে পেরেছেন? 108 জন দেবতা আছে, সব ভগবানের 108টা নাম আছে ওর মধ্যে, সব এই জপের মালার মধ্যে অবস্থান করে। এর জন্য আমরা যদি জপের মালায় জপ করি তাহলে এটা সবচেয়ে উন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ শাস্ত্রে বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তো জপের মালায় যেহেতু এই সমস্ত ব্যক্তিরা যারা ভগবানের অত্যন্ত প্রেষ্ঠজন, তারা যেহেতু থাকে, তাই তাদেরকে আশ্রয় করে যদি আমি জপ করি তাহলে ভগবান আমার প্রতি সবচেয়ে বেশি প্রসন্ন হবে। বুঝতে পেরেছেন? Very good. More. Take it straight. So, প্লাবন কর্মকার, হরে কৃষ্ণ। জগন্নাথের বিদ্রোহ কি প্রত্যেক দিন চান করানো যাবে? ও ভগবানের বিদ্রোহ না, ভগবানের বিগ্রহ কি প্রত্যেক দিন চান করানো যাবে? না। আপনি প্রত্যেক দিন ভগবানের বিগ্রহ স্নান করাবেন, চান না, স্নান শঙ্খ দিয়ে মানসে, কারণ ওটা লাকড়ির বিগ্রহ। তো যদি আপনার পিতলের জগন্নাথ হয় তাহলে আপনি স্নান করতে হবে, কিন্তু এটা যেহেতু কাঠ, এর জন্য প্রতিদিন না, আপনি প্রতিদিন শঙ্খ দিয়ে মানসে স্নান করাবেন। ঠিক আছে? কিন্তু কাঠের বিগ্রহ তো, এর জন্য প্রতিদিন ওর উপরে জল ঢালা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যায়, ওর লাকড়িটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর প্রশ্ন করেছেন অঙ্কিতা রয় ভূমি, প্রভু প্রণাম, আপনাকে প্রণাম। সনাতন ধর্মে সবার জন্য শ্রাদ্ধ কত দিনে? 11 দিনে। তবে যারা বর্ণাশ্রম ধর্মে পালন করে তাদের এক একজনের জন্য এক এক দিন বলেছে। বুঝতে পেরেছেন? যারা ব্রাহ্মণ তাদের 11 দিনে, বা যারা বৈষ্ণব, যারা আধ্যাত্মিক চেতনা, তাদের 11 দিনে। তারপর হচ্ছে যারা বৈশ্য এরকম, তাদের বলেছে 13 দিনে। ক্ষত্রিয় বৈশ্যদের এরকম 17 দিনে, আবার শূদ্র তাদের 30 দিনে। বুঝতে পেরেছে? কিন্তু যারা ভক্তি জগতে আছে বা ভগবত চেতনা আছে, সব ব্যক্তির জন্যই, আপনার সবার জন্যই 11 দিনে। কিন্তু এখন এই সমস্ত ব্যক্তিদের কেন বলা হয়েছে আলাদা আলাদা দিন দেওয়া হয়েছে? কারণ কি, এই সমস্ত ব্যক্তিরা অতটা সূচি না, তাই তারা যদি এতটা দীর্ঘদিন ধরে কোনো, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন কেন এনাদেরটা একটু বেশি বাড়িয়ে বলা হয়েছে। এর জন্য, কারণ যারা শুদ্ধ ভক্ত বা যারা ভক্তিতে উন্নত, তারা যে কাজটা 10 দিনে করতে পারবে, করলে সাকসেসফুল হবে, যাদের চিন্তা চেতনা অনেক নিচু,
তারা সেই কাজটা 20 দিনে করবে। এর জন্য তারা তো এমনিতেই মৎস্যভোজী, এর জন্য তারা যদি এরকম 1 মাস আমিষ আহার না করে, তার কোনো পিতৃপুরুষের জন্য যদি এরকম অভক্তরা 1 মাস উপবাস থেকে করে, তাহলে এটা তারও পারমার্থিক মঙ্গল হয় এবং যে ব্যক্তির জন্য করেছে তারও পারমার্থিক। কেন কি, সে এই যে 1 মাস আমিষ আহার বর্জন করে শুদ্ধ সাত্ত্বিকতা অর্জন করেছে, এর জন্য সেটা কি করবে, এটা যমরাজ সেটা গ্রহণ করবে। যারা 15 দিন করে তারা বলে 11 দিনের শ্রাদ্ধ শুধু নমশূদ্ররা করে, এটা তাদের ভুল ধারণা, বুঝতে পারছেন? তারা শাস্ত্র পড়েনি। এরপর হচ্ছে হৃদয় হরিদাস, হৃদয়, ওনার নাম হচ্ছে হরিদাস। প্রভুদের চেয়ে যদি মাতাজিদের বয়স বেশি হয় তাহলে কি বিয়ে করা যাবে? দেখুন, শাস্ত্রে এইভাবে ডাইরেক্টলি কোনো কিছু এভাবে বলেনি, তবে মনুসংহিতা অনুসারে এটা বলছে, না? সরি, আমি একটু কিছু চাবাচ্ছি, কারণ আপনি বুঝতে পারেন সারাদিন আমি ঘোরাফেরা করেছি তো ঘুম পেয়ে যাচ্ছে, ক্ষমা করবেন আপনারা আপনাদের চরণে রেখে। এখানে বলছেন যে মাতাজিদের চেয়ে, প্রভুদের চেয়ে যদি মাতাজিদের বয়স বেশি হয় তবে কি বিয়ে করা যাবে? যাবে, কিন্তু আমি কোন ক্ষেত্রে বলেছি সেটাকে ক্লিয়ার করুন। দেখুন, বৈদিক শাস্ত্রে এরকম কোনো ডাইরেক্ট নেই যে মাতাজিদের বড়ই ছোটই হতে হবে, প্রভুজিদের বড়ই হতে হবে, এরকম না। বিয়ে করার ক্ষেত্রে শাস্ত্রে এভাবে বলা আছে যেন মাতাজি প্রভুজির চেতনা একই স্তরের হয়। প্রভুজি যদি ভক্তিময় চেতনা হয়, মাতাজিকেও এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে, সরি প্রভুজিকে, যে মাতাজির চেতনা অত্যন্ত ভক্তিমতী, বুঝতে পারছেন? যে মাতাজির চেতনা অত্যন্ত ভক্তিমতী তাকে বিবাহ করতে হবে। তাতে যদি তার একটু 2-4 বছরে বড় ছোট হয় কোনো সমস্যা না। তবে আবার যদি আমরা প্র্যাকটিক্যাল দিকে খেয়াল করি এবং বৈদিক দিক থেকেও খেয়াল করি, বেশি ডিফারেন্সের বয়সে বিয়ে হলে তাদের সন্তান অতটা সুবিধাজনক হবে না, কারণ বিয়ের একটা মূল কর্তব্য হচ্ছে সন্তান। কারণ বিয়ে করার জন্য বৈদিক শাস্ত্রে আদেশ দিয়েছে, একটা মুখ্য কারণ হচ্ছে কৃষ্ণ সন্তান উৎপাদন করার জন্য। এর জন্য যদি বয়সের অনেক ডিফারেন্স হয় তাহলে এটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক্যালি অনেক ধরনের ডিফিকাল্টিস দেখা দেয়। এর জন্য 1-2 বছরের ডিফারেন্স হয়, 2-4 বছরের ডিফারেন্স হয়, দ্যাটস গুড, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। জয়ন্তী গোস্বামী মাতাই বলছে, প্রভু আমার আরেকটি প্রশ্ন হলো, সাংখ্য জ্ঞান কাকে বলে? এটা আমি আগের দিনও বলেছিলাম, আত্মিক জ্ঞানকে সাংখ্য জ্ঞান বলে। যদি একটু ছোট করে বলেন, অনেকবার বলেছেন, এটা আমি মনে রাখতে। সাংখ্য জ্ঞান বলতে বোঝায় আত্মজ্ঞান, আত্মিক জ্ঞান। প্রেয়সী রাধিকা দাসী মাতাজি বলছেন, প্রভু আমার একটা প্রশ্ন রয়ে গেছে, উপরে দেখেননি, কৃপা করে যদি একটু দেখে নেন। আপনি আবার প্রশ্নটা রিসেন্ড করুন। আমি নিচের দিকে যাচ্ছি, আমি আর উপরের দিকে যাব না, আপনি রিসেন্ড করুন, আমি দেখছি।
দিলীপ মন্ডল প্রভু, আপনার প্রশ্ন বুঝলাম না। চাউয়ের চাউয়ের মধ্যে যে প্যাকেটে নুন থাকে তা খাওয়া যাবে? আমি বুঝলাম না, এটা কি বুঝিয়েছেন, ক্লিয়ার আপনি বলুন। এটা কি চাউয়ের মধ্যে চাউমিনের কথা বলছেন, যে চাউমিনের প্যাকেটে নুন থাকে, বা বুঝলাম না আমি, ক্লিয়ার আমি বুঝতে পারছি না আপনার প্রশ্নটা। এর জন্য আপনি একটু ডিটেলসে লিখুন, হ্যাঁ না? হ্যাঁ। হুম।
সরি সরি সরি, আমি ভুল করে ফেলেছি, আমার মিউট ছিল, আমার কথা শোনা যাচ্ছিল না, সরি। এখানে হরিদাস প্রভু প্রশ্ন করেছেন যে কীর্তন কীর্তন, আমি যে কথাটা বলতেছিলাম, হরিদাস প্রভু বা যে কোনো ব্যক্তি, এটা শুধু হরিদাস প্রভু না, আপনারা প্রশ্নটা লিখে যখন আমাকে সেন্ড করেন একটু রিচেক করবেন। আমরা মনে আছে আমার মা আমাকে প্রত্যেক সময় বলতো, খাতা লিখে পরীক্ষার হলে জমা দেওয়ার আগে ম্যাডামের কাছে 10 বার চেক করবে, তারপর দিবে, নাহলে তুমি বুঝবে না এটার মধ্যে কি ভুল হয়েছে। আরো এটা তো টাইপিং, হ্যাঁ না, এর জন্য লিখে একবার নিজে পড়বেন যে আমি পড়তে পারি কিনা, তারপরে আপনি ইয়ে করবেন। তো আপনি আপনার প্রশ্নটার মাহাত্ম্য আমি বুঝতে পেরেছি। আপনি একটা গান লিখেছেন, তো বলছেন তাহলে আমরা, আপনি বুঝাতে চেয়েছেন যার মুখে হরিনাম নাই তার মুখে না চলে, তাহলে বিদেশে যারা ভক্ত না তাদেরকে তাহলে কি করে প্রচার করবো? এই কথাটার অর্থ নরোত্তম দাস ঠাকুর এটা বুঝিয়েছেন, যার মুখে হরি কথা নাই তার মুখে পানে চেয়েও না। তার মানে হচ্ছে যার মুখ দেখলে, যার সঙ্গে কথা বললে আপনি মনে করবেন যে আমি নিজেই হরিকে ভুলে যাচ্ছি, তাকে আপনার প্রচার করার যোগ্যতা না, আপনার প্রচার করার দরকার নেই। আপনি তাকে প্রচার করবেন, তাকে ইয়ে করবেন যখন আপনি নিজে মনে করবেন যে আমি কৃষ্ণকে যে কোনো পরিস্থিতিতে গেলেও আমি ভুলবো না, তখনই আপনি কি প্রচার করতে যেতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন ভাই আমি ওনার কাছে গেলে পরই, ওনাদের সঙ্গ করলে পরই আমি ভগবানকে ভুলে যাব, তাহলে আপনার তার কাছে যাওয়া উচিত না। কিন্তু আপনার যদি এরকম থাকে আমি কৃষ্ণকে সবসময় মনে রাখতে পারি, এর জন্য আমি যদি তার কাছে যাইও আমি শুধু ওকে কৃষ্ণেরই কথা শোনাবো, বরঞ্চ আমি ওর কথা শুনবো না, এরকম যদি আপনার মেন্টালিটির মধ্যে কাজ করে তাহলে আপনি তাকে প্রচার করতে পারেন। ঠিক আছে, এর জন্যই তো বলে প্রচার করতে হবে একটু পাকাপোক্ত হয়ে। এর জন্য আনারি অবস্থায় প্রচার করতে গেলে তখন আমরা প্রচার রেখে পাচার হয়ে যাব, আমরা নিজেরাই পাচার হয়ে যাব। এরপরে দুর্লভ প্রভু প্রশ্ন করেছেন, প্রভু একসাথে দুই নামের মালা জপ করা যায়? দুই নামের মালা আমি বুঝতে পারলাম না, একসাথে দুই নামের মালা জপ করতে পারা যায়? আমি জানি না আপনি এই প্রশ্ন করেছেন কিনা যে একই মালায় দুই মন্ত্র জপ করা যায় কিনা। না, কৃষ্ণের মালায় শুধু কৃষ্ণেরই জপ করতে হবে, শিবের জপ করতে হলে সেটা রুদ্রাক্ষের মালায় করা যাবে। দুই নামের নাম এক মালায় জপ করা যাবে না। বুঝতে পেরেছি। ঝর্ণা মাতাজি বলছেন অপূর্ব অপূর্ব প্রশ্ন উত্তর, হরি বল। গোপাল বৈদ্য প্রভু প্রশ্ন করেছেন, সনাতন ধর্মের কেহ মারা গেলে নিরামিষ কারা কারা খেতে হবে? সনাতন ধর্মের কেউ মারা গেলে নিরামিষ হচ্ছে তার পরিবার আর তার রক্তের সম্পর্কে যারা খুব নিকটজন তাদেরও খাওয়া উচিত, হ্যাঁ না? অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা প্রশ্ন মনে হতে পারে, প্রভু একজন মারা গেছে তাতে আমার খাবার নিরামিষ কেন করতে হবে? আমি আমিষ খাই, সমস্যাটা কি? বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো ব্যক্তি মারা যায়, হ্যাঁ না, কোনো ব্যক্তি যখন মারা গিয়েছে, ধরুন সে যদি শুদ্ধ ভক্ত না হয়, হ্যাঁ না, তো সেই ব্যক্তি যখন মারা যায় তখন সে অন্য ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট থাকে, স্পেশালি পরিবারের লোকজনের কাছে আর তার খুব নিকট জনের কাছে যারা রক্তের সম্পর্কে, তাদের কাছে সে একটা এক্সপেকটেশনে থাকে যে তারা আমাকে উদ্ধার করবে। তো সেই ব্যক্তিরা যদি অশাস্ত্রিকভাবে জীবনযাপন করে তাহলে তার জন্য তারা কি ভালো কাজ করবে? এর জন্য তাদেরকে এই নিরামিষ আহার করতে বলা হয় যাতে তারা শুদ্ধ সাত্ত্বিক থাকে,
কেননা এই শুদ্ধ সাত্ত্বিক থাকার ফলে তারা তার জন্য যে প্রার্থনা করবে, তার জন্য যে আরাধনা করবে, যে পুজো আদি করবে, সেটা ওনার জন্য অত্যন্ত বাঞ্ছনীয় হবে। এর জন্য আমাদের নিরামিষ আহার করা উচিত। আর এক দিক থেকে একটা ব্যক্তি মরে গেছে, এখন যদি আমরা সেই ব্যক্তিটার এই মরার সময়ও আমরা আরেকটা ব্যক্তিকে মেরে খাই, তাহলে এটা অপরাধ না? এটা আরো বেশি ঘৃণ্যতম না? এর জন্য আমাদের এই কেউ মারা গেলে নিরামিষ আহার করাটা গুরুত্ব। আরেকটা হচ্ছে, এর জন্য আমরা নিরামিষ আহার গ্রহণ করি, কারণ নিরামিষ করলে, কারণ শাস্ত্রে বলছে একজন ব্যক্তির উদ্ধার হয় ভগবত প্রসাদের দ্বারা। এর জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য আমরা যদি ভগবানের জন্য রান্না করে সেটা ভগবানকে নিবেদন করে, সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করি, তাহলে তার আত্মার সদ্গতি হয়। এর জন্য আমাদের এই ধরনের বস্তু ব্যবহার করা উচিত না। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা প্রশ্ন ইউটিউব থেকে নেই। সোমা শাহ মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, আমি বলছি গলায় যে মালা ধারণ করতে হয় সেটা ঠিক কয় প্যাচ দিতে লাগে? 2 প্যাচ না 3 প্যাচ? 3 প্যাচ। কেন? আমি বেশি কারণ বলবো না, আপনারা আমার ফেসবুক আইডি দেখবেন, সুন্দর নিত্যানন্দ দাস বাংলা, ওখানে আমি মাঝে মধ্যে এইসব লেখা দেই। এর জন্য প্রতিদিন আমার হয়তো 5000 প্রায় হয়ে গেছে ভক্ত, ওখানে তো আর বেশি আমি নিতে পারি না। আমি দেখি এই ফেসবুকটাকে পেজ করা যায় কিনা, তাহলে তো সব ভক্ত জমা হতে পারবে। কারণ আমি আমার এই ক্লাস দেই যেটা, এটার আমি এসব পোস্ট করতে চাই না, তখন আমার যদি প্রবলেম হয়। তো শাস্ত্রে বলা আছে আমাদের 3 প্যাচের মালা পরা উচিত, 3 প্যাচ দিয়ে। আর শাস্ত্রে এও বলা আছে তুলসীর মালা কখনো ডিজাইন বা স্টাইল করা উচিত না। আজকেও আমরা ভাগবতমে পড়েছিলাম, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন ভগবতীয় কর্ম কখনো ভগবত মূলক করে ব্যবহার করা উচিত, ভগবত ভাবনাময় হয়ে ব্যবহার করা উচিত। যদি এটা অন্য কোনো ডিজাইন এসব করে আমরা পড়ি, তাহলে ওটার নামে অপরাধ হয়। যেরকম নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন কীর্তন করা ভালো, কিন্তু কীর্তনকে যদি তুমি জাগতিক স্টাইলের কীর্তন বানিয়ে তাদের কোনো টিউন নিয়ে তুমি হরে কৃষ্ণ গাও, তাহলে এটা আরো নাম অপরাধ হয়। এর জন্য তুলসীর মালা কেউ আপনারা সোনা দিয়ে রূপা দিয়ে বাধাই করে পরবেন না। তুলসীর মালা আপনারা স্টাইল করবেন না, পুঁতি বসিয়ে পরবেন না। তুলসীর মালা বিলকুল কখনো 1 প্যাচ পরবেন না। সর্বশ্রেষ্ঠ হচ্ছে 3 প্যাচ। আর কেউ যদি কোনো পরিবেশ পরিস্থিতির কারণে, হ্যাঁ না, কারণে আপনাকে 3 প্যাচ পড়তে পারছেন না, তাহলে আপনি 2 প্যাচ ইউজ করবেন। কেন 3 প্যাচ? কেন? কারণ এই তুলসীর মালা যখন আমরা 3 প্যাচ পড়ি, তাহলে আমরা 3 গুণের ঊর্ধ্বে যেতে পারবো। আমরা ভগবানের কাছে যেতে হলে 3 গুণের ঊর্ধ্বে যেতে হবে না, সত্য রজ তম। 3 প্যাচের মালা পড়লে আমাদের মধ্যে থেকে আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক থেকে মুক্ত হতে পারবো। এর জন্য 3 প্যাচের মালাটা আবার কি করতে হবে? একটু গলার সঙ্গে লাগিয়ে পড়তে হবে। আমরা দেখি হতে পারে এটা হয়তো তার পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে পড়ে না, কিন্তু যারা পারবেন, বৈদিক শাস্ত্রে বলা আছে তুলসীর মালা 3 প্যাচ আপনার কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। এর জন্য এটার নাম কি বলে? কণ্ঠী মালা। কিন্তু আমাদের এখন এটা কণ্ঠী মালা বলা উচিত না, আজকাল তো আমি এটার নাম দেই গলার মালা। যখন কেউ বলে প্রভু আপনি কেন বললেন গলার মালা, কারণ হচ্ছে এটা তো আপনি গলায় কণ্ঠীতে লাগাই পড়েন না, আপনি তো এটা গলার মালা পরেছেন, যেরকম ওই আমরা চেইন টেইন পরি সেরকম। যেরকম এইটা, এই যে আমার গলায় যে, এটাকে তো কণ্ঠী মালা বলেন, এটা গলার মালা।
কণ্ঠিমালা যেটা আমার কণ্ঠের সঙ্গে লেগে আছে, যেরকম আপনি কয়েকটা শব্দ আমরা বলি কানের তা। কানের তা মানে হচ্ছে কানের সঙ্গে যেটা লাগিয়ে পড়া হয় তাকে বলা হয় কানের তা। নাকের তা, নাকের তা কোনটাকে বলি? যেটা নাকের সঙ্গে লাগিয়ে পড়া হয় তাকে বলা হয় নাকের তা, হ্যাঁ না? তো কণ্ঠের সঙ্গে লাগিয়ে যেটা পড়া হয় সেটাকে বলা হয় কণ্ঠী মালা। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রভু কণ্ঠের সঙ্গে কেন লাগিয়ে পড়তে হবে? বৈদিক সিদ্ধান্ত হচ্ছে এটা, আমরা কখনো কখনো কোনো বস্তু বাইরে চলতে ফিরতে অনেক সময় হতে পারে আমরা কোনো বস্তু আহার করি, সেটা কি হয় আমাদের নিবেদিত থাকে না, হ্যাঁ না? কিন্তু যদি আমাদের কণ্ঠের সঙ্গে এটা জড়িত থাকে তাহলে এই খাবারটা যখন কণ্ঠ দিয়ে নিচের দিকে যায়, তুলসীর স্পর্শে, এটা হচ্ছে স্ক্যানিং মেশিন, তুলসী হচ্ছে স্ক্যানিং মেশিন, তুলসীর স্পর্শ করে যদি যায় তাহলে ওর মধ্যে কোনো যদি যার কোনো যদি অভক্তিমূলক কিছু থাকে তাহলে এটা স্ক্যানিং হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনারা কেউ দেখেছেন ফটোস্ট্যাট মেশিন? আপনি যখন পাতাটা যে পেজটা আপনি প্রিন্ট আউট করবেন, পাতাটা যখন দেবেন দেখবেন ওর উপর দিয়ে একটা আলো, এরকম রেডিয়ামের আলো এইভাবে যায়, আর সঙ্গে সঙ্গে ওই পাতাটা কি হয় স্ক্যানিং হয়ে বের হয়ে আসে। তো তুলসী হচ্ছে ভক্তির দেবী, তাই গলা দিয়ে যে কথা আসবে বা যাবে, হ্যাঁ না, গলা দিয়ে যে জল বা যে খাবার যাবে তুলসীর স্পর্শের সঙ্গে সঙ্গে ওটা চিন্ময় স্তর প্রাপ্ত হয়ে আমাদের শরীরে প্রবেশ করবে। বুঝতে পেরেছেন? এর জন্য এটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়া উচিত, একটু টাচ করে। এবার আসুন একটা জ্যোতিষ শাস্ত্রে, আপনারা দেখেছেন কোন জ্যোতিষকে যদি আপনাকে একটা আংটি দেয় তো বলে আংটিটা আপনি এমন ভাবে তৈরি করবেন যাতে পাথরটা, যেরকম আমি একটা আংটি পরে আছি, এই পাথরটা, এই মুক্তাটা উনি আমাকে বলেছে, আমাকে তো এটা একটা ভক্ত দিয়েছে, সেটা আমি জগন্নাথপুরীতে জগন্নাথের একটা মুক্তার মালা থেকে এটা আমি প্রাপ্ত হয়েছি, এর জন্য আমি এটা হাতে বলি। তো উনি বলেছেন প্রভু আপনি এই মুক্তাটা আপনার শরীরে টাচ করে এইভাবে করে আংটিটা বানাবে, কারণ যদি মুক্তাটা আপনার শরীরকে টাচ না করে শুধু আংটির মধ্যে থাকে তাহলে এটা শো হবে, বাট যদি পাথরটা আপনার শরীরে লাগে তাহলে আপনার এটা আপনার জন্য কার্যকারী হবে। তো এর জন্য কোনটি মালাটা আমাদের এমন ভাবে পরা উচিত যাতে অ্যাটলিস্ট গলার সঙ্গে টাচ করে, কণ্ঠের সঙ্গে। বুঝতে পেরেছেন? এর জন্য কোনটি মালা পরা উচিত। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাবুই মৈত্রী লিখেছেন দুধে লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে না। দুধে যদি কেউ, মনুসংহিতা লেখা আছে, দুধে যদি কেউ লবণ মিশিয়ে খায় তাহলে তাকে গোমাংস তুল্য বলা হয়েছে। দুধে লবণ দিয়ে খাওয়া মানে গোমাংস খাওয়া। আর মেডিকেল সায়েন্স তো বলে লবণে আছে সাইট্রিক অ্যাসিড আর দুধে আছে ভিটামিন ডি, সাইট্রিক অ্যাসিড ভিটামিন ডি এর সঙ্গে সেট করবে না, সঙ্গে সঙ্গে ডি কে কি করে দেবে, ওটার গুণাগুণ নষ্ট করে দেবে। এরপর হচ্ছে রুবেল শর্মা প্রশ্ন করেছে, প্রভু আমার প্রণাম, আমরা এই দেহ নয় চিন্ময় আত্মা, এখন যদি সেই কথা মাথায় রেখে আমরা ইসকনের নিয়ম পালন করছি না, যেমন প্রসাদ পাচ্ছি না, একাদশী পালন করছি, তাহলে কি পাপ হবে? অবশ্যই পাপ হবে। আমরা চিন্ময় আত্মা সেই কথা মাথায় রেখে আমরা ইসকনের নিয়ম পালন করছি না, যেমন প্রসাদ পাচ্ছি না, একাদশী পালন না, পাপ হবে এই ক্ষেত্রে যদি হতে পারে কেউ কোনো পরিবেশ পরিস্থিতির কারণে এখন তো প্রসাদ শুরু করেনি কিন্তু সে একাদশী জপ দিয়ে শুরু করছে, ধীরে ধীরে প্রসাদ বুঝি হবে, তাহলে তার পাপ হবে না। কিন্তু সে মনে রেখেছে আমি শুধু একাদশী করব কিন্তু প্রসাদ কোনোদিন খাবো না, এরকম চিন্তা নিয়ে করে,
তাহলে এটা পাপ হবে। বুঝতে পেরেছেন? হরিদাস প্রভু লিখেছেন, অনেক অনেক খুশি হয়েছে আপনার প্রশ্নের উত্তরে, ধন্যবাদ। দিলীপ মন্ডল প্রভু প্রশ্নটা আবার লিখেছে, দেখি উনি কি বলছেন। উনি বলছেন, প্রভু প্রণাম, প্রভু চাউমিনের মধ্যে যে প্যাকেটে নুন থাকে তা খাওয়া যাবে? আগে পড়তে হবে প্যাকেটের ইনগ্রেডিয়েন্টসে উপকরণে কি লেখা আছে। কোনো চাউমিন বাজারের এমনিতেই তো আমাদের খাওয়া উচিত না, বিশেষ করে ওই যে পেঁচানো পুচানো গুলো খাওয়া উচিত না, কারণ ওর মধ্যে অনেক সময় অনেক ছোট ছোট লেদ পোকা বা কোনো ইয়ে থাকে অনেক দিনের। এর জন্য আপনারা যদি কোনো পেঁচানো কিনতে হয় তো ব্র্যান্ডেড দোকান থেকে কিনবেন, যে কোনো জায়গা থেকে না। আমি সেদিন একটা ইয়ে দেখছিলাম ফেসবুকে, সেখানে দেখাচ্ছে যে কি পরিমাণ ওর মধ্যে পোকা আছে, কারণ অনেক দিনে। আপনি কোনো ব্র্যান্ডেড দোকান দিয়ে কিনবেন, কারণ কি এরা কখনো খারাপ জিনিস রাখে না। আর দ্বিতীয় হচ্ছে চাউমিনের মধ্যে যে প্যাকেট থাকবে, আমি জানি পতঞ্জলির একটা চাউমিনের প্যাকেটের মধ্যে দেয়, সেটার মধ্যে যে ইয়ে দেয় সেটা একটা এক প্রকার ইয়ে আছে, সেটা দেয়, সেটার মধ্যে যে লবণ বা যে মশলা থাকে সেটা ভক্তরা খেতে পারে অনেক সময়, কারণ ওটা কোনো ইয়ে পেঁয়াজ রসুন নেই। এর জন্য আপনাকে পরে দেখতে হবে। আর সবচেয়ে বেস্ট ওই চাউমিনের প্যাকেটের মধ্যে যে সমস্ত মশলা গুঁড়াপাতি যাই দিক ওটা আপনি ব্যবহার করবেন, ওটা ফেলে দিবেন। আপনি নিজে আপনার হাতে বানানো যে মশলা সেগুলো আপনি ইউজ করবেন না, আপনি সেই মশলাগুলো ইউজ করেন, টমেটো দিয়ে বানান, তাহলে সবচেয়ে বেস্ট। বুঝতে পেরেছেন? ওই লবণ ওগুলো খাওয়া যাবে না। সবাই লিখছিল শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সুন্দর। লিটন কর্মকার প্রশ্ন করেছেন, প্রভু আমাদের নামহট্ট মন্দিরে আসন ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেটা কি শাস্ত্রসম্মত? অবশ্যই না, কারণ ভগবানকে না, শুধু এটা ভগবান তো বাদ দিন, শাস্ত্রে বলা আছে কোনো অতিথিকে বা কোনো মানুষ আসন ছাড়া নিচে বসে কখনো খাওয়া উচিত না, এমনকি নিজেরাও, কারণ প্রসাদ হচ্ছে একটা ভগবান। বুঝতে পেরেছেন? এর জন্য আপনারা নিজেরাও কখনো প্রসাদ মাটিতে বসে খাবেন না, একমাত্র ধাম ব্যতীত, আর কোনো পরিস্থিতি ব্যতীত, হ্যাঁ না, সেটা হচ্ছে আপদকালীন একটা পরিস্থিতি। বুঝতে পেরেছেন? কিন্তু ধাম ব্যতীত, কারণ ধাম হচ্ছে নিজেই হচ্ছে একটা আসন, সেখানে আপনি নিচু জায়গায় বসেও খেতে পারেন। কিন্তু জেনারেলি আমরাও পর্যন্ত খেতে হলে আসনে বসে প্রসাদ পেতে হবে, কারণ প্রসাদ হচ্ছে ভগবান। তাই ভগবানের আরতি পূজা আমরা আসনে বসে করি, তাই প্রসাদ আস্বাদন করা একটা সেবা, তাই ভগবানের এই সেবাটা আসনে বসে সেবা করতে হবে। সেক্ষেত্রে কি করে ভগবানকে আসন না দিয়ে ভোগ দেওয়া হয়? এখন আমি জানি না, সেই পূজারীরা সেই ভক্তরা অনেক বরিষ্ঠ, তারা হয়তো জানে কি জন্য, এজন্য আপনি তাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন। প্রেমশ্রী রাধিকা মাতাজি একটা প্রশ্ন কি বলছে,
প্রভু আমার একটা প্রশ্ন, আমার প্রণাম নিবেন। আমার একটা প্রশ্ন হলো প্রভু, এখন তো অম্বাবচী চলতাছে, এখন যদি কোনো মাতাজির পিরিয়ড হয় তাহলে কি করণীয়? আলাদা কি কোনো নিয়ম আছে? না, উনি স্বাভাবিকভাবে যে নিয়মে চলে সেই নিয়মে চললেই হবে, কোনো অপরাধ নেই। আপনারা বুঝতে পারেন না, অম্বাবুচিটা কোনো কৃষ্ণ ভক্তের জন্য কিছু না, এটা হচ্ছে যারা শাক্ত মতে বা দেবী মতে তাদের জন্য ওই বিষয়, আমাদের জন্য না। আমাদের সেদিন আমি শাস্ত্রে পড়িয়ে শুনেছি, আমাদের শুধু বলেছে এই কদিন মাটি কাটা যাবে না, মানে মাটি খোদাই করা যাবে না, মাটি কাটা যাবে না। হরে কৃষ্ণ। কারণ এগুলো নিয়ে একটা, এই যে কামাখ্যা মন্দিরে বা ভক্তদের মাঝে একটা মানে কি ধরনের যে বিশ্রী প্যানিকল সৃষ্টি করে এই অম্বাবুচিটা নিয়ে, না, এটা একটা প্রকৃতির একটা বিশেষ সময়, এটাকে নিয়ে যে কি ধরনের মাতাজিরা মানে এই যে একটা ইয়ে সৃষ্টি করে। নিরন্তর সর্দার প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভু, দাপর যুগের যে 4টি কাজ যা কলি যুগে নিষিদ্ধ, তার মধ্যে একটি হলো সংস্কার করা। মাংস দাপর যুগে শ্রাদ্ধে খাওয়া যেত, এই বিষয়টা বুঝিয়ে বলবে। হ্যাঁ, কলি দাপর যুগে মাংস, দাপর যুগেও কেউ মাংস ভাবে খেত না, শুধু ক্ষত্রিয়রা খেতে পারতো। কোন পশুর মাংস? কারণ ক্ষত্রিয়দের শক্তি দরকার ছিল, যে পশুকে তারা বধ করতে পারত, যেরকম বাঘ, তাই না, যে পশুকে তারা যুদ্ধ করে বধ করে করতে পারত তাদেরকে, এবং তাদেরকে উদ্ধার করতে পারত, সেই পশুর মাংস তারা খেতে পারত। কিন্তু কলিযুগে 4টা জিনিস নিষিদ্ধ, এর মধ্যে এই মাছ মাংস আহার করা যাবে না। এর জন্য এক একটা যুগ, এক একটা সময় এক একটা জিনিস করা যাবে, আবার এক একটা জিনিস করা যাবে না। সেই যুগের মানুষের স্থিতি, চিন্তা, চেতনা, কারণ দাপর যুগে মানুষ তো সব বর্ণাশ্রম পালন করতো, তাই না? কিন্তু এখন যুগের মানুষ তো কোনো বর্ণাশ্রম পালনই করে না, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র, তো কিছুই বোঝা যায় না। এর জন্য আমাদের এটা না গ্রহণ করাটাই শ্রেয়। বুঝতে পেরেছি? বর্ণালী দাস মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ হয়েছে, প্রভু চলাফেরা করতে গিয়ে পায়ে লেগে যাচ্ছে, ফলে তো অপরাধ হচ্ছে, তাই তুলসী গুলো উঠিয়ে জলে দেওয়া যাবে? এভাবে জলে দিলে অপরাধ। আপনি কাজ করুন না, তুলসী গুলো উঠিয়ে একটা জায়গায় লাগান, হ্যাঁ না, সেই তুলসী গুলো প্রতিদিন ব্যাগ ভরে তুলে মন্দিরে দিয়ে দেবেন, একসঙ্গে ভগবানের চরণে প্রতিদিন বেশি করে তুলসী দিবেন, তারপর সেটা আপনি নদীতে দেন, তাহলে ঠিক আছে। আপনার বাসায় বেশি, আমরা তো শুনি যে ভগবানের চরণে তুলসী দেয়া, প্রতিদিন আপনি 200-300 করে তুলসী দেন, বুঝতে পেরেছেন? 200-300 করে তুলসী দেন, তাহলে তো কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তারপরে আপনি সেই তুলসীগুলো জলে দেন বা ব্যাগ ভরে ভরে মন্দিরে দিয়ে দেন, না, অন্য ভক্তদেরও বলুন বেশি করে নৃসিংহদেবের চরণে তুলসী দেন। কেন আপনি তুলসী তুলে এভাবে ফেলে দিবেন? শীতল সূত্রধার বলছে, প্রভু কোনটি মালার উদাহরণ অসাধারণ দিয়েছেন, এসব উদাহরণ একমাত্র সুন্দর নিত্যানন্দ প্রভুই দিতে পারে। হরি বল। ওম নমো ভগবতের সংগঠন থেকে প্রশ্ন করেছে,
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরিবারের কোনো আত্মীয় মারা যায়, তাহলে ওই পরিবারের কোনো এক ব্যক্তি ভক্তি জীবনে এসেছে কিন্তু দীক্ষা হয়নি, তাহলে তাকে কতদিন নিয়ম পালন করতে হবে? 11 দিন, কোনো সমস্যা নেই। সে যদি প্রসাদ বুঝি হয়, 4 নিয়ম পালন করে, 16 মালা জপ করে, তাহলে সে 11 দিন করতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা আমি বলেছি যে দেখুন, প্রত্যেক ব্যক্তির জন্যই 11 দিনে হচ্ছে নিয়ম, কিন্তু এই যে অন্য অন্য সম্প্রদায়ের জন্য এতদিন বলা হয়, অতদিন বলা হয়, এটা হচ্ছে তার পিউরিফিকেশনের জন্য। এখন সে পিওর না, 11 দিন তার জন্য দিলে তো হবে না। এর জন্য সে এতদিন যদি নিরামিষ আহার করে শুদ্ধ হয়ে তারপর তার জন্য প্রার্থনা করে, অ্যাটলিস্ট ভগবান তার ডাক শুনবে। আমাদের ইয়েতে ইউটিউবে একটা প্রশ্ন করেছেন, এখন স্টেশন প্রভু চা পান কেন করা যায় না? কারণ চা এক প্রকার নেশা, চায়ের মধ্যে ক্যাফিন আছে, ওটার প্রতি আমরা এডিক্টেড হয়ে যাই। অনেকে আছে চা পান না করলে তার দাঁত সোজা করতে পারে না, মুখ বন্ধ হয়ে যায়, চোখ গলা বন্ধ হয়ে যায়। এরপরে আমাদের রোমা রোমা চৌধুরী প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, জপের মালাই কোন জায়গায় শিবের নাম আছে? আমি বুঝতে পারলাম না এই প্রশ্ন। টুম্পা দেবী, টুম্পা দেবী, প্রভু প্রণাম, আমি আপনার ক্লাস প্রায় শুনি, কিছুদিন যাবৎ ক্লাসে মন বসছে না, আমার কি করণীয়? এর কারণ হচ্ছে আপনি ভৌতিক জগতের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট আছে। এর জন্য আপনার ভৌতিক অ্যাটাচমেন্ট ছাড়তে হবে আর মন দিয়ে। আর আপনি কেন মন বসছে না, তার মানে আপনি মনটা অন্য কোনো কিছুতে লাগাচ্ছেন, আর সেটাও আপনি জানেন কোনটায় লাগাচ্ছেন। যে বোঝে যে আমার মন বসছে না, সে জানে কেন মনটা বসছে না, কি কারণে, কোন জায়গায়, সেখান থেকে মনটাকে ছাড়িয়ে আনতে হবে, তাহলে আপনি বসতে পারবেন। নয়নধর প্রশ্ন করেছেন, প্রভু মঙ্গলারতির সময় উঠে মন্দিরে মঙ্গলারতি না করে কি জপ করা যায়? ধামে একজন প্রভুকে দেখছি তো, তাই কৃপা করে যে তাদের স্থিতি আলাদা। কেউ মঙ্গলারতিতে, যারা উন্নত স্তরের ভক্ত, তারা মঙ্গলারতিতে না গেলেও তাদের মানসে মঙ্গলারতি হয়েছে, হ্যাঁ না? অথবা সে আগে উঠে তার নিজের চিত্রপটে মঙ্গলারতি করেছে, তাই না? এর জন্য ধামের স্তরের ব্যক্তিদের চিন্তা চেতনা করে আমাদের কোনো লাভ নেই। এর জন্য আমরা ওনাদের চিন্তা না করে আমাদের প্রপাত সিম্পল ভাবে যেটা দিয়েছে সেটা করতে হবে, কারণ ওনারা উন্নত মার্গে, আমরা অতটা উন্নত মার্গের নয়। এরপরে এর জন্য আমাদের কি করতে হবে, মঙ্গলারতিতে উঠে জাস্ট 5-10 মিনিট আমরা মঙ্গলারতি করে তারপর আমাদের জপে বসতে হবে। এ না যে মঙ্গলারতি শুরু করেছি একবারে ভোর 10টা বেজে গেছে, এরকম করলে মঙ্গলারতি তো অপরাধ হয়।
দেবযানী পাল মাতাজি প্রশ্ন করেছেন, দেবযানী পাল, হরে কৃষ্ণ প্রণাম। একাদশী রবিবার তুলসী গাছে জল দেওয়া যাবে? একাদশী রবিবার তুলসী গাছে জল দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। জল দেওয়া কোনোদিন বন্ধ নেই, প্রত্যেক দিন আপনি জল দিতে পারবেন। শুধু তোলার ক্ষেত্রে কয়েকদিন নিষিদ্ধ আছে, এ না হলে 365 দিনই আপনি জল দিতে পারবেন। মীনাক্ষী মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু সিংহাসনের ড্রয়ারে ভগবানের ভোগ নিবেদন করি, তো যেদিন বেশি আইটেম রান্না করা হয় সেদিন সিংহাসনের নিচে ভোগ নিবেদন করি, তাতে কি কোনো প্রকার ভুল হয়? না। তবে নিচে আসন দিবেন, ভগবান তো নিচে, উপরেও আসন দিবেন, তাহলে ভগবান নিচে নেমে প্রসাদ পাবে, কোনো সমস্যা নেই। ইমান প্রভু কি প্রশ্ন করেছেন? ইমান প্রশ্ন করেছেন, আমি তো দোকানে কাজ করি, অনেক সময় সিগারেট পান চা আনতে বলে, আমার মালিকের বলে, এখন আপনি কি করবেন? আপনি তো তাদের আন্ডারে কাজ করেন, না হলে আপনি জীবন কি করে বাঁচাবেন? এখন তাদের কথা মতো আনতে হবে, কারণ এটা আমরা একটা পরিস্থিতির শিকার, এটা একটা পরিস্থিতির শিকার, বুঝতে পেরেছেন? এটা আপনি করতে চাইবেন না, তাকে একবার বুঝাবেন যে দেখুন আমাকে এই কাজগুলো না দিয়ে অন্য কাজগুলো দেন, আপনি আমাকে এই কাজগুলো না দিয়ে আমাকে অন্য কাজগুলো দেন। যদি সে না শুনে আপনার চাকরি নিয়ে যেতে চায়, তখন আপনি কি করবেন? ওটাই করবেন। ভগবান এরপরে ওকে ধরবে, পানিশমেন্ট দেবে, তবে আপনি চাইবেন না যাতে ভগবান তাকে পানিশমেন্ট দেবে। এর জন্য তাকে বুঝাবেন, দেখুন আমাদের ধর্মে এগুলো বলেছে, এগুলো করা উচিত না, তাই আপনি আমাকে দিয়ে এগুলো না করালেই ভালো। তারপর যদি না শুনে এখন কি করা, এখন আমাদের করতে হবে। হরিদাস রায় প্রশ্ন করেছেন, প্রভু কাউন্টারের মেশিনে জব করলে কি জব হয়? এটা আমাদের 16 মালা জব এর মধ্যে করা যাবে না, এটা হচ্ছে এক্সট্রা রাউন্ড, চলতে ফিরতে। সেটা কোনো সময় আমাদের মানে সংখ্যামালার জবটা আমাদের মালায় করাটাই শ্রেয়, কিন্তু কাউন্টারে করাটা শ্রেয় না। এটা হয়তো কোনো নবীন ভক্তকে আমরা বলতে পারি, আবার আমরা ট্রেন বাস রাস্তাঘাটে হাঁটতে চলতে ফিরতে হয়তো করতে পারি, কিন্তু আমাদের যে প্রকৃত 16 মালা সেটা আমাদের মালায় জপ করতে হবে। প্রেমশ্রী রাধিকা মাতাজি আবার প্রশ্ন করেছে, প্রেমশ্রী রাধিকা মাতাজি প্রশ্ন করে, হরে কৃষ্ণ, আমার আরেকটা জানার ইচ্ছা হলো প্রভু, আমরা মায়াপুরে ভগবানের আরতি লাইভে দর্শন করতে পারি, প্রভু বৃন্দাবনে ভগবান লাভ দেখতে পাই না কেন? ভুল হলো কেন? বৃন্দাবনেও লাইভ হয়। বৃন্দাবন আপনি ফেসবুকে যাবেন, ইউটিউবে যাবেন, সেখানে সব আরতির লাইভ হয়, সব। আপনি বৃন্দাবনে ইসকন বৃন্দাবন ফেসবুক দেখবেন, ইসকন বৃন্দাবন ইউটিউব দেখবেন, ওখানে সব হয়। শিউলি মজুমদার মাতাজি প্রশ্ন করেছেন, মঙ্গলারতির নিয়মগুলো কৃপা করে বলবেন? প্রতিদিন আপনাকে 4টার সময় উঠে 4:30টার সময় মঙ্গলারতি করতে হবে। মঙ্গলারতিতে আপনি প্রাথমিক অবস্থায় বেশি কিছু দরকার নেই, বা ধূপ দীপ এটা দেখাতে হবে, আর মঙ্গলারতির আগে ভগবানকে একটু মিষ্টি জাতীয় দ্রব্য ভোগ লাগাতে হবে 2-3 মিনিটে। এরপর ধূপ দীপ আরতি 5 মিনিট দেখাতে হবে,
আর এই দেখানোর সময় সংসার ও দাবানল এই গুরুবাষ্টকম 8টা গাইতে হবে। তারপর তুলসী আরতিতে আপনি শুধু ধূপ দেখালেন, তারপরে সঙ্গে সঙ্গে গাইতে হবে, তারপর 4 পরিক্রমা করে জপ করতে হবে। এটা অত বড় করে আরতির দরকার নেই, ওটা মন্দিরে করবে, আপনি শুধু ধূপ দীপ দেখাবেন। আর আরতির আগে ভগবানকে একটু মিষ্টি জাতীয় দ্রব্য ভোগ দেন। আর এই আরতিটা দেখার সময় গুরুবাষ্টকম গাইবেন। তারপর তুলসী আরতি 2-3 মিনিটে 4-5 মিনিটে করবেন, তারপর আপনি জপ করতে পারবেন। মানে টোটাল হচ্ছে ভগবানের আরতি আর বৃন্দা দেবীর আরতি 15 থেকে 20 মিনিটের মধ্যে, বুঝতে পেরেছেন? 4:30 থেকে 4:45, 5:50 বাস। এরপরে জপ 1 ঘন্টা জপ করবেন। হরিদাস রয় প্রশ্ন করেছেন, হরিদাস প্রভু লিখেছেন, প্রভু চুল কাটা নখ কাটা বিষয়ে কিছু বললে কোন দিন কাটা যাবে কোন দিন কাটা যাবে না? শুধুমাত্র বৈদিক শাস্ত্রে বলা আছে সোমবার আর বুধবার চুল নখ কাটাটা হচ্ছে সবচেয়ে শ্রেয়। তবে বৈদিক শাস্ত্রেও বলা আছে যদি কোনো ভক্তিমূলক কাজের জন্য, আমাদের আধ্যাত্মিক কাজের জন্য আমরা যে কোনো দিন চুল নখ কাটতে পারি। তবে সাধারণত আমাদের চেষ্টা করতে হবে সোমবার বা বুধবার চুল নখ কাটার জন্য, তাহলে এটা ভালো হবে। সঙ্গীতা সঙ্গী প্রশ্ন করেছেন, আমার প্রণাম নেবেন। আমার 4 বছরের ছেলে আপনার কাছে জানতে চায় জগন্নাথ কিভাবে আবির্ভূত হলো, ভুল হলে ক্ষমা করবেন। এ তো অনেক বড় বিষয়। জগন্নাথ আবির্ভূত হলো এই জন্য যে ভগবান তার ভক্তের বিরহে কান্না করতে করতে এরকম রূপ হয়েছে। তখন নারদ মুনি তার কাছে প্রার্থনা করেছেন, ভগবান তুমি তোমার এই ভক্তের বিরহে যে তুমি কাঁদো, এই রকম কান্নার স্বরূপ নিয়ে তুমি জগতে প্রকটিত হও, তাহলে আমার ভক্ত, আমার শুদ্ধ ভক্তের এরপরে এরপর হচ্ছে টুম্পা মাতাজি প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভু, আমার অনেক সমস্যা। আমার স্বামীর সাথে ও কোনো না কোনো কারণে খারাপ আচরণ করে, সব সময় এগুলো নিয়ে অশান্তি লেগে থাকে। আপনার ক্লাস শুনলে অনেক ভালো লাগে, এখন মন বসছে না প্রভু। এখন না মন বসলে আপনি এক কাজ করবেন, যে কারণে বসছে না সেগুলো, অশান্তি কেন হয়, আপনার স্বামীকে আপনার তার মতো চলতে দেন, আপনি আপনার মতো। আমি দেখেছি ম্যাক্সিমাম স্বামী, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীরা অনেক সময় ভক্তির বিরোধী হয় না, যদি সে যেভাবে চলতে যাচ্ছে সেভাবে চল। আপনি যদি দেখেন সে ভক্তি করতে না চাচ্ছেন, আপনি তার সঙ্গে মারামারি ধরাধরি করতে যাবেন না, কথা কাটে, তাকে তার মতো করতে দিন, তাকে তার মতো করতে দিন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে দেখবেন সে কোনো প্রবলেম করবে না। কিন্তু অনেক সময় বউরা দেখা যায় না, জোর করে না, তোমাকে এটা করতে হবে, তুমি এটা খারাপ হবে। সে বুঝছি আপনি যেটা বলছেন ভালো, আপনি যেটা, 1 মিনিট,
doing is great. সো উনি যেটা করতে চাচ্ছে ভালো, কারণ আপনি এমনিতেই বুঝতেছেন সেই ব্যক্তি করতে চায় না। আমাদের বৈদিক শাস্ত্রে বলেছে যে ব্যক্তি করতে চায় না তাকে বেশি ফোর্স করা যাবে না। অনেক সময় মাতাজিদের দেখা যায় এটা নিয়ে ফালতু অশান্তি করে, এই করে না এই করে না, বারবার ইঙ্গিত করতে থাকে, আর তা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের এই প্রবলেম। এরপরে আর নয়নধর প্রভু প্রশ্ন করেছেন, আমার আপনার সবাই একটু ইয়ে করছেন তো, এটা তো আমি কতবার রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু সবাই এটা একটু শেয়ার করবেন, সেটা ফেসবুক ইউটিউব সবাই বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, হ্যাঁ না? তাহলে আমরা চাই যে সব ভক্তরা এগুলো জানো, তাহলে তারাও আরো ভক্তিতে আগাতে পারবে। ঠিক আছে, দেখি আমি কটা শেয়ার করেছে কে, আগে চেক করি। বেশি বেশি শেয়ার করতে হবে, 137টা শেয়ার। নয়নদার প্রভু বলেছেন, আমার আর একটা প্রশ্ন জানার ছিল যে ঘরে বিগ্রহ রেখে কি মন্দিরে মঙ্গলারতি করা যায়, এতে কি অপরাধ হয়? প্রভু, যদি আপনার মন্দিরেই সবকিছু কানেক্টিভিটি বেশি হয় তাহলে আপনি ঘরে বিগ্রহ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। ঘরে তো পূজা তারাই করবে যারা মন্দিরের সঙ্গে অতটা কানেক্টিভিটি না, মানে সবসময় যেতে পারে না, সবসময় সব প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তাদের জন্য হয়তো বাড়িতে বলা হয়। কিন্তু আমাদের বেসিক্যালি মন্দিরের সঙ্গে কানেক্টেডই বেশি থাকা উচিত। যদি মন্দিরে আপনার বেশি কানেক্টিভিটি, তাহলে ঘরে এত বিগ্রহ এত কিছু রাখার চিত্র রাখার দরকার নেই। আপনি সিম্পল চিত্রপট রাখুন ভোগ লাগানোর জন্য, আর একটু সকাল সন্ধ্যা মঙ্গলা আরতি আরতি টারতি করার জন্য, কিন্তু এত বিগ্রহ টিগ্রহ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। ওম নমো ভগবতে বাসুদেবায় প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, কিছু ব্যক্তিকে দেখেছি অনেক কিছু ভক্তির কথা বললে শুনে না, কিন্তু একজন ব্যক্তিকে দেখলাম অনেক মদ খেত, আমিষ খেত, সেই ব্যক্তি তুলসীর মালা দেয়া হয়েছে, সে সবকিছু ছেড়ে দিয়ে যে, তাহলে আমরা এটা কি বুঝবো তার স্বীকৃতি আছে? হ্যাঁ, এটা পূর্ব জন্মের তার স্বীকৃতি, আর কোন শুদ্ধ ভক্তের কৃপা তার উপরে প্রবিষ্ট হয়েছে। এর জন্য শুধু স্বীকৃতি হলে হবে না, বৈষ্ণবের কৃপাও দরকার। রমা চৌধুরী প্রশ্ন করেছেন, জপের মালায় প্রথমে অষ্টসখীর নাম আছে, আর কার কার নাম দিয়ে মালা সাজানো আছে? এটার উত্তর দিয়ে দিয়েছি, উনি সে সময় ছিল না, আবার এসে করেছে। ওম নমো ভগবতে লিখেছেন, আপনার সব পাঠগুলোই শেয়ার করি আর স্টার দিই। ভেরি গুড, আপনার মতো যদি সবাই হতো তাহলে আমাদের সনাতন ধর্ম আরো আগে জায়গায় যেত। কিন্তু মানুষের খুব কষ্ট হয়, এই হাতটা একটু আঙুলটা যে প্রেস করে শেয়ার করবে সেটা পারে না।
নিরন্তর সরকার লিখেছেন প্রভু 108 বার জপ করলে এক মালা হয়, কিন্তু 108 না হয়ে 109 তো হতে পারত, কারণ 108 হচ্ছে একটা শুভ সংখ্যা, এর জন্য ভগবান ওটা 108 বলেছেন। ভগবানের নামও 108টা, পুরাণ 108টা, উপনিষদ 108টা, ভগবানের বিশেষ গোপী হচ্ছে 108 জন, এর জন্য 108 একটা শুভ সংখ্যা। এমনিতে তো আপনি নিরন্তর অনেক মালা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা আমাদের আচার্যগণ একটা শুভ সংখ্যাকে ধারণ করেছেন বৈদিক শাস্ত্র থেকে। এরপরে সোনালী ধর মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু প্রণাম, ভক্তিমূলক অনেক কাজ হাজবেন্ডকে লুকিয়ে করি, হাজবেন্ডকে বললে যে যা করেছি তো করতে পারবো না, তাহলে কি হাজবেন্ডকে সত্যি কথা বলতে হবে? দরকার নেই। যদি এগুলো বললে সে আপনাকে ভক্তিমূলক ক্রিয়াকর্ম করতে না দেয়, তাহলে বলার দরকার নেই, তবে বুঝতে হবে ভালো করে এটা সত্যি ভক্তির জন্য করছেন তো, সেটা বুঝতে হবে। প্রান্ত প্রভু লিখেছেন, আপনার মতো মহাত্মার জন্য বেঁচে আছি, প্রভুপাদের জন্য আপনি বেঁচে আছেন। হরে কৃষ্ণ। নির্মল, বেশ ভালো লাগলো। ঠিক আছে, আমরা লাস্ট প্রশ্ন পর্যন্ত এসেছি। আজকে আমাদের প্রশ্ন, আচ্ছা, বাসুদেব লাহোর প্রশ্ন করেছেন একটা ইউটিউবে, প্রভু সকালে জল খেয়ে কি তুলসী দেবীকে জল দেওয়া চলে? হ্যাঁ চলে। কে বলছে খালি পেটে জল দিতে হবে? কোনো সমস্যা নেই, আপনি জল পান করে তারপরে জল দেন, ক্ষুধার পেটে জল দিয়ে না, তাহলে আরো তুলসী মাতা প্রসন্ন হবে না, যে ও মনে হয় কষ্ট পেয়ে আমাকে সেবা করছে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখি। সকলে খুব ভালো প্রশ্ন করেছে। আবার আগামী সপ্তাহে আমরা কি বলে শুক্রবার দিন বৈদিক প্রশ্নোত্তর, শুক্রবার আর রবিবার আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব হয়। ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি টাইম 9:30। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়। শুভরাত্রি সকলকে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন।